নমস্কার, আমি ডক্টর কৌশিকী রায় সরকার, এম ফার্টিলিটি ইউনিটের ইনচার্জ। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিভেন্টিভ হেলথ। প্রিভেন্টিভ হেলথ মানে আমাদের কি কি সাবধানতা নিলে আমাদের আজকে রিপ্রোডাক্টিভ স্পেশালিস্ট বা গাইনোকোলজিস্টের কাছে ফার্টিলিটি ইস্যুস নিয়ে যেতে হবে না। মানে আমাদের বাচ্চা আসছে না, কোনো একজন দম্পতির বাচ্চা আসছে না, সেটা তো একটা ইলনেস বা একটা ডায়াগনোসিস। মানে কেউ বলে দিলেন বা আমরা দেখলাম যে আমরা অনেকদিন ট্রাই করছি, হচ্ছে না, তখন আমরা ডাক্তারের কাছে গেলাম। কিন্তু আমরা কি কি পথ বা অবলম্বন করলে, কি কি পদ্ধতি অবলম্বন করলে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে না বা আমাদের নর্মাল ন্যাচারালি সুস্থভাবে বাচ্চা আসতে পারে, সেটা নিয়ে আজকে আমি কতগুলো পয়েন্ট বলবো। প্রথমে ধরে নিচ্ছি আমরা মেল ফার্টিলিটি নিয়ে, মানে মেল ইস্যুস। আজকে একজন পুরুষ ভীষণভাবে দেখা যাচ্ছে ভীষণভাবে স্মোকিং করে। স্মোকিং তাকে বন্ধ করতে হবে অ্যাটলিস্ট 3 মাস, যতদিন না তারা ফার্টিলিটির জন্য চেষ্টা করবে। অ্যালকোহল, আগে বলা হতো অকেশনালি অ্যালকোহল নেওয়া যায় সপ্তাহে 2 বার স্বল্প পরিমাণে, এখন বলা হচ্ছে যে না, অ্যালকোহল লিবিডো কমিয়ে দেয়। অ্যালকোহল এইচপি অ্যাক্সেসের উপরে কাজ করে, মানে যে অ্যাক্সেস দিয়ে নর্মালি টেস্টোস্টেরন সিক্রিশন হয় বা স্পামগুলি তৈরি হয়, সেই অ্যাক্সেসের উপরে কাজ করে, যার ফলে অ্যালকোহল কনজাম্পশনও 3 মাস বন্ধ রাখতে হবে। 3 নম্বর হচ্ছে টাইট গার্মেন্টস। আন্ডারওয়্যারটা টাইট পরা চলবে না। আমাদের ভারতবর্ষ বা কলকাতা ভীষণভাবে গরম দেশ, মানে আমাদের হিট অ্যান্ড মানে হট অ্যান্ড হিউমিড আমাদের ক্লাইমেট। সেখানে তাপমাত্রা বেড়ে গেলে, লোকাল তাপমাত্রা বেড়ে গেলে ভীষণভাবে আমাদের শুক্রাণু তৈরির পদ্ধতিটা বাধাপ্রাপ্ত হয়। সেখানে শুক্রাণু ভালো তৈরি হবে না এবং কম পরিমাণে তৈরি হবে, ফলে আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। 4 নম্বর হচ্ছে অকুপেশনালের কারণে, মানে যেটাই আমরা আছি, মানে আমাদের যেটা কাজ, আমাদের অনেকের ক্ষেত্রে কাজ হয় হচ্ছে হিট এক্সপোজার, মানে আমরা গরমের লোকাল জায়গায় গরমের এক্সপোজার হয়ে যায়। সেটা করলে কিন্তু আমাদের আজকে ফার্টিলিটি, আবার ওই স্পাম নাম্বারস এবং স্পাম কোয়ালিটি, মরফোলজি, মোটিলিটি, এইসব প্যারামিটার্সে গন্ডগোল আসবে। এছাড়া হচ্ছে আমরা যদি হট বাথ, এখন যেমন শীতকালে অনেকের হট বাথ বা সোনা নেওয়ার থাকে, অভ্যেস থাকে, সেটাও কিন্তু লোকালি স্পাম কোয়ালিটি খারাপ করে দেয়। এটা হলো পুরুষদের। মহিলাদের কি? মহিলাদেরও কিন্তু একইভাবে স্মোকিং এবং অ্যালকোহল কনজাম্পশন কমিয়ে দিতে হবে। স্মোকিং ভীষণভাবে ডেট্রিমেন্টাল। স্মোকিং বোথ while trying for pregnancy as well as while in pregnancy। যখন উনি প্রেগনেন্ট তখন কোনো সময় কিন্তু স্মোকিংটা অ্যালাউড নয়। ইনফ্যাক্ট স্মোকিং এতটাই ডেট্রিমেন্টাল যে প্যাসিভ স্মোকিংও ইজ ইকুয়ালি ডেট্রিমেন্টাল। যদি আপনার পাশে আপনার স্বামীও স্মোক করে, তাহলে তাকেও বারণ করবেন প্রেগনেন্সির সময়। আর না হলে যিনি মহিলা চেষ্টা করবেন, ভাবছেন সন্তান ধারণের জন্য, তখন কিন্তু তাকে স্মোকিং থেকে দূরে থাকতে হবে। অ্যালকোহলও ঠিক তাই। অ্যালকোহলও এখানে এইচপি অ্যাক্সেসের উপর কাজ করে, ডিম্বাণু নিঃসরণে সমস্যা করে, যার ফলে সঠিক টাইমে মাসিকও হয় না, সঠিক টাইমে ডিম্বাণুও তৈরি হয় না। এছাড়া যেটা ইম্পর্টেন্ট, সেটা দুজনের ক্ষেত্রেই সবুজ, মানে যেটা আমরা বলি ফ্রেশ ভেজিটেবলস, গ্রিন ফ্রেশ ভেজিটেবলস খেতে হবে। প্রোটিন যথেষ্ট পরিমাণে খেতে পারবেন, কিন্তু অবশ্যই নজর রাখতে হবে ফর বোথ মেলস অ্যান্ড ফিমেলস, বডি ওয়েট কিন্তু বাড়ানো চলবে না। বিএমআই যদি বেড়ে যায় তাহলে কিন্তু সেটাও আবার ওই এইচপি অ্যাক্সেসের উপরে গিয়ে কাজ করবে। পেরিফেরাল লেভেলে হরমোনের মাত্রা কম বেশি করে দেবে, এবং যার ফলে প্রপার যে অ্যাক্সেস যেভাবে কাজ করে, যেভাবে ডিম্বাণু তৈরি করে, ডিম্বাণু নিঃসরণ করে, এবং সেই ডিম্বাণু টিউবে উঠে টিউবের মধ্যে ঢুকলে তবে শুক্রাণু গিয়ে তাকে প্রপারলি করতে পারে, প্রপারলি তাকে ফার্টিলাইজ করে বাচ্চা তৈরি করতে পারে, সেই কাজটা হবে না। এগুলি হলো প্রিভেন্টিভ। কিছু দরকারি কথা এর সাথে বলে দিই, যেটা হচ্ছে একটা হচ্ছে সেফ সেক্স। সেফ সেক্স ব্যাপারটা নিয়ে বলি একটু। সেফ সেক্স মানে হচ্ছে যখন আমরা বাচ্চার জন্য চাইছি না, আমরা যখন বাচ্চা চাইছি না, মানে আনওয়ান্টেড প্রেগনেন্সি যেন আমাদের না আসে। কারণ আজকে যদি আনওয়ান্টেড প্রেগনেন্সি এসে যায়, তাহলে আমাদের আইদার মেডিকেলি বা সার্জিক্যালি তাকে রিমুভ করতে হয়, মানে ওষুধ খেয়ে বা ওয়াশ করিয়ে। দুটোতেই কিন্তু
বাচ্চার যেখানে গর্ভাশয়ের যে গহ্বরটার মধ্যে এন্ডোমেট্রিয়াম যেখানে বাচ্চাটা তৈরি হয়, সেখানে কিন্তু একটা বাইরের জিনিস যাচ্ছে। সার্জিক্যালে তো ডেফিনেটলি যাচ্ছে, আর মেডিকেলিও যখন যেখানটা রক্ত ক্লট হচ্ছে সেখানেও কিন্তু ইনফেকশন চলে যাওয়ার ভয় থাকছে। দুটো ক্ষেত্রেই একটু হলেও, একটা সামান্য পার্সেন্টেজ হলেও কিন্তু ইনফেকশন ওপরে উঠে যায়, এবং সেই ইনফেকশনটাই কিন্তু গিয়ে আমরা দেখতে পাই, সেই ইনফেকশনটাই কিন্তু গিয়ে যদি এইখানে যদি বাচ্চাটা তৈরি হয়, এখানে রক্তক্ষরণ হয়, বেরিয়ে যাওয়ার কথা, ইনফেকশনটা কিন্তু এই পথ দিয়ে গিয়ে এখান দিয়ে দুটো টিউব যেটা আছে, যেটা ফ্যালোপিয়ান টিউব, যেটা ভীষণ দরকারি আমাদের জন্য বাচ্চা সন্তানটা ন্যাচারালি আসানোর জন্য, সেইখানে গিয়ে কিন্তু টিউবগুলোকে ড্যামেজ করে। এবং এই যদি টিউব ড্যামেজ হয়ে যায়, টিউবের যদি প্রপার কাজ না হয়, তাহলে কিন্তু টিউব ওভারি থেকে ডিম তুলতে পারবে না, এবং যদি না টিউবের মধ্যে ডিম্বাণু না ঢোকে, তাহলে কিন্তু ন্যাচারালি বাচ্চা আসবে না, কারণ শুক্রাণু গিয়ে যদি ডিম্বাণু টিউবে না পায়, তাহলে কিন্তু সে নিষেক করতে পারবে না। সুতরাং এটা আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা যেটা আমরা বলে থাকি। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যদি কোনো মেয়ে নর্মাল মাসিক শুরু হলো, অল্প বয়সী মেয়ে, তখন ব্যথা হতে পারে, কিন্তু যদি সেই ব্যথা কন্টিনিউ করছে অ্যালং উইথ হেভি পিরিয়ডস, তাহলে কিন্তু সেটা মানে এক ধরনের অসুখ বলি আমরা, এন্ডোমেট্রিওসিস। সেটা প্রথম নয়, মাসিকের হয়তো 2 বছর 3 বছর পরে কমে গেল সমস্যাটা, আবার শুরু হলো, 25 বছর অবধি ঠিক রইলো, 25 বছরের পর থেকে ভারী মাসিক হতে শুরু করলো এবং তার সাথে ব্যথা বাড়তে শুরু করলো। এই সময় কিন্তু এটাকে বলা হয় এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস হলে কিন্তু যখন আমরা সন্তান ধারণের জন্য, মানে বিয়ের পরে সন্তান ধারণের জন্য অল্প সময়ের মধ্যেই আমরা বলি যে এবারে ট্রাই করতে শুরু করো, অথবা ন্যাচারালি ট্রাই করতে শুরু করো, অথবা যেটা এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফার্টিলিটি প্রিজার্ভেশন, মানে আমরা ডিম্বাণুটাকে অল্প বয়সে, যখন ডিম্বাণুটা এন্ডোমেট্রিওমা বা চকলেট সিস দিয়ে অ্যাফেক্টেড নয়, সেই সময় আমরা ডিম্বাণুটাকে তুলে নিতে পারি। এটা হচ্ছে আরেকটা যেটা ন্যাচারাল ট্রাই করার পথে বাধা হতে পারে। আর একটা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিসিও, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা এখন প্রায় ঘরে ঘরে চলে এসছে, যেটা হচ্ছে আপনার বডি ওয়েট বেড়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, এবং তার জন্য অনিয়মিত মাসিক থেকে অনিয়মিত ডিম্বাণু নিঃসরণ থেকে প্রেগন্যান্সি আসছে না ন্যাচারালি। আমার পেশেন্ট সেখানে বলে, আমার মিসেসের পিরিয়ড যে আসে না ম্যাডাম, আমাদের বাচ্চা আসবে কি করে? সো এইটা আর একটা জিনিস। এখানে কিন্তু ন্যাচারালি আপনি যদি বডি ওয়েটের দিকে খেয়াল রাখেন, যোগা করে, রিল্যাক্সেশন করে, এক্সারসাইজ করে, হেঁটে প্রপারলি যদি বডি ওয়েট মেনটেন করা যায়, তাহলেও কিন্তু ন্যাচারালি ডাক্তারের কাছে যেতে হবে না, ওষুধ খেতে হবে না, ন্যাচারালি আপনি প্রেগন্যান্সি নিতে পারবেন। এইগুলি হচ্ছে মোটামুটি যেগুলি ইনফরমেশন দেওয়ার ছিল। আজকে এই পর্যন্তই। নমস্কার।